যে তারেক জিয়া যদি মানে অন্তর্বর্তী সরকার থাকাকালীন যদি কোনো নির্বাচন দেয়, ভোট ডাকাতি না হয়, তাহলে বিএনপি তারেক জিয়া এটা হবে, এটা 90% সম্ভাবনা। সে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সর্বপ্রথম তো আশা করি যে তারেক রহমান হবে, তারেক রহমান হোক, অথবা বিএনপি থেকে যে কেউ হোক। আমি আশা করি মুসলমান হিসাবে বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান হলেই ভালো হবে। ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে ডক্টর শফিকুর রহমান মাসুদ শফিকুর রহমানের জন্য এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমান হওয়ার সম্ভাবনাই বেশি। হবে না, হবে না। দুটো কারণ, এক হচ্ছে যে যদি আপনি একটা বাক্য অনেক না খাওয়া রাখেন, সে কিন্তু সামনে খাওয়া পাইলে খাওয়ার চেষ্টা করবে, বুঝছেন? আশা করে বুঝতে পারছেন। হচ্ছে তারেক জিয়া, উনি মনে হচ্ছে ওনাকে আমি ওনার কথাবার্তা আমি শুনেছি, অনেক ভিডিও দেখেছি তো কিছুদিন ধরে, তো ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে উনি অনেক ধর্মীয় মাইন্ড। ঠিক আছে, আমি তো সাপোর্ট করি তারেক জিয়াকে, এখন বাকিটা জানি না কে হবে। নির্বাচন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়াকে কেন্দ্র করে জামায়াত এবং বিএনপি মুখোমুখি অবস্থান নিয়েছে। এদিকে আগামী নির্বাচনকে বিএনপির জন্য কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র চেয়ারপারসন তারেক রহমান। কেন তিনি এই মন্তব্য করলেন? যখন মাঠ পুরোপুরি ফাঁকা, আওয়ামী লীগের অস্তিত্ব এই মুহূর্তে বাংলাদেশে নেই বললেই চলে, সেই জায়গাতে বিএনপি কেন এই ধরনের মন্তব্য করছে? যখন যে কোনো নির্বাচন এই মুহূর্তে হলে সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা দলটির, এটা একেবারে চরম বাস্তবতা। সেই মুহূর্তে এসে তারেক রহমানের মুখ থেকে কেন এই ধরনের মন্তব্য বের হচ্ছে? তারেক রহমান শুক্রবার রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা নেতা কর্মীদের সঙ্গে যে ভার্চুয়ালি মত বিনিময় করেছেন, সেখানে তিনি বলছেন যে আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনগণের সমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি 17 বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, তার ধারাবাহিকতা রাখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলছেন যে এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। আর জামাতের আমির তিনি কি বলছেন? তিনি বলছেন, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে, মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি আমরাও ব্যর্থ। তিনি বলছেন এই 3-4 দিন আগে একটি সমাবেশে তার বক্তব্য। একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কথা বলছেন, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করেন তাদের উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে? তিনি আর বলছেন তাদের তো নির্বাচনও লাগে না। বিএনপিকে ইঙ্গিত করে বলছেন ইতিমধ্যে যা দখল করেছিল, ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের কথা বলছে এখানে আবার, যে আওয়ামী লীগ 15 বছর সাজিয়েছিল সব তারা দখলে নিয়েছে বিএনপির উদ্দেশ্যে তিনি বলছেন। তারেক রহমান যে বলেছেন নির্বাচন কঠিন তাদের জন্য আগামী নির্বাচনটা, তার কারণ নির্বাচনের তো এখনো রূপরেখা ঘোষণা করা হয়নি, নির্বাচন কবে হয় তার ঠিক নেই। এই জন্যই নির্বাচন যত দ্রুত হবেন বিএনপির জন্য ভালো। আওয়ামী লীগের গত 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ যেভাবে ফুঁসে উঠেছেন, যেভাবে তাদের ক্ষোভ ঝরে পড়ছে, সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিএনপি তাদের ভোটগুলো, সাধারণ মানুষের ভোটগুলো নিজেদের ভোট ব্যাংকে আনতে পারবে। খুব সহজ কথা, যত বেশি দেরি হবে মানুষের এই সেন্টিমেন্ট গুলো অন্যদিকে ডাইভার্ট হতেও পারে। সেই জায়গা থেকে তিনি হয়তো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে নির্বাচনটি কঠিন হবে যদি দেরিতে হয়। তিনি সেটি উজ্জ্বল রেখেছেন। দ্বিতীয়ত, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম এমন একটা ভাব বিএনপি নেতাকর্মীদের মধ্যে যেন বিএনপি ক্ষমতায় চলেই এসেছে। তারেক জিয়া বা তারেক রহমান অঘোষিত প্রধানমন্ত্রী, তারা সবকিছু দখলে নিয়েছে, যেটি জামাতের আমির মন্তব্য করেছেন। এবং এটা সত্য কথা, কোথাও কোথাও অনেক কিছু এরকম দখল হয়েছে। আর দখল হয়েছে বিধায় একটি কথা অবশ্যই বলে রাখতে হবে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন যে এইগুলো বরদাস্ত করা হবে, এবং বরদাস্ত করা হবে না তার প্রমাণও তিনি রেখেছেন। অনেককে বহিষ্কার করা হয়েছে। আবার বিএনপি যে মনে করছে তারা ক্ষমতায় চলে এসেছে, তার আরো একটি প্রমাণ অভ্যন্তরীণ কোন্দলে কোথাও কোথাও এরই মধ্যে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। সেসবকে কেন্দ্র করে দলের কাউকে বহিষ্কার করা হয়েছে, কড়া বার্তা দেওয়া হয়েছে।
এখানে অবশ্যই বিএনপি রাইট পজিশনে আছে, শীর্ষ নেতৃত্ব, সেটি আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করছে যে আওয়ামী লীগ শেষ, বিএনপি ক্ষমতা চলে এসেছে, যার দরুন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এবং তাকে কেন্দ্র করে জামাতে আমির দখলের কথা বলেছেন যে আওয়ামী লীগ 15 বছরে যা সব দখলে নিয়েছিল তার সব এখন বিএনপি আস্তে আস্তে দখল নিচ্ছে। খুব সিগনিফিকেন্টলি জামাতে আমির এটিকে অ্যাড্রেস করেছেন। তৃতীয়ত, এই যে ক্ষমতায় চলে এসেছে এটিকে কেন্দ্র করে দলের যে ভয়ঙ্কর অবস্থা হতে পারে তা তো 7 জানুয়ারি নির্বাচনের আগে দেখা গেছে। বিএনপি অনেকখানি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করেছিল। পিটার ডি হাস কি করছেন, তিনি কোন জায়গায় এটি নির্বাচনকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বা নির্বাচনের নকশা বাস্তবায়ন তাদের চাওয়া অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন, এবং অতিমাত্রায় বিএনপি যে মার্কিন নির্ভরতা সেটা আমরা দেখেছি, যার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে একটা গা ছাড়া ভাব চলে এসেছিল। এটা বিএনপিরই আত্মসমালোচনা, কোনো কোনো নেতার, সেটি যেন না হয় এই কারণেই, এইসব কারণ মিলিয়ে আমরা ধরে নিতে পারি আগামী নির্বাচনকে তারেক রহমান কঠিন হিসেবে দেখছেন। এবং এই যে সময় দেওয়া নিয়ে বিএনপি পক্ষ থেকে প্রথমে বলা হচ্ছিল যৌক্তিক সময় দেওয়া হবে বর্তমান সরকারকে সংস্কারের জন্য, পরবর্তীতে যখন দেখা হলো যে 15-20 দিন অলরেডি চলে গেছে, সরকার কিছু বলছে না, তখন তারা বললো যে একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে নির্বাচন এবং সংস্কারের। পরবর্তীতে আমরা এসে দেখলাম যে সেটিকে সাড়া দিয়ে ডক্টর ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে একটি সংলাপের আয়োজন করেছেন বা মত বিনিময় সভার আয়োজন করেছেন, যদিও সেখানে আওয়ামী লীগকে ডাকা হয়নি। তবে আবারও বলে রাখি যে আওয়ামী লীগকে ভবিষ্যতে ডাকবে যে কোনো সংলাপে, হয়তো এখন তাদের বাস্তবতা ভিন্ন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের অফিস সবকিছু ধ্বংস হয়ে গেছে। আর এখন যে গরম গরম অবস্থা, আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটা তো স্বাভাবিক ক্ষোভ। সেই অবস্থায় এই মুহূর্তে অন্তত আওয়ামী লীগকে ডাকছে না। সেই জামাত এবং বিএনপির মধ্যে এই যে ভয়ঙ্কর দূরত্ব এবং মুখোমুখি অবস্থান নেওয়া, সেটি কেন? খুব স্বাভাবিক। কদিন আগেও ছাত্র আন্দোলনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সব রাজনৈতিক দলকে এক আমব্রেলা নিচে আসতে বলেছিলেন। যখন জামাতকে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, তখনও তিনি বলেছিলেন, নিন্দা জানিয়েছিলেন, তিনি বলেছিলেন যে জামাতকে সঙ্গে নিয়েই আন্দোলন করতে চান। মাত্র 1 মাস যেতে না যেতেই তারা জামাতকে আর সঙ্গে রাখতে চাচ্ছে না। কেন? তারা মনে করছে যে একাই যথেষ্ট নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য। আবার জামাত মনে করছে যত বেশি সময় পার করা যাবে, যত বেশি সময় পাওয়া যাবে জামাতের জন্য সেটা ভালো। তাই কারণ আমরা জানি জামাত যে কোনো কর্মকাণ্ড হাতে নেয় অনেক সময় নিয়ে, সুদূর প্রসারী পরিকল্পনা তাদের থাকে। সেই জায়গা থেকে জামাত মনে করছে যে নির্বাচনটা যত দেরিতে হবে তারা মানুষের ভেতর তত বেশি ঢুকে পড়তে পারবে এবং আস্থাটাও অর্জন করতে পারবে। তাদের আপাতত লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, মানুষের ভেতরে প্রত্যন্ত অঞ্চলে তারা ঢুকে যাওয়ার চেষ্টা করছে। নীতি হবে, কারো ভালো লাগুক আর না লাগুক, এই কথাগুলো জামাত সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে। এবং নির্বাচনের মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত অনেকের কাছে বা অপ্রত্যাশিত জামাতকে নিজেরা হিসাব করছেন এই কটা সিট পেতে পারে বা এই কটা আসন পেতে পারে, তার চেয়ে যদি 2 গুণ 3 গুণ 4 গুণও পেয়ে যায়, অস্বাভাবিক কিছু থাকবে না। বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন এটি। এখন বিএনপি ভালো বুঝবে তারা এখন কোন দিকে হাঁটবে।